নোয়াখালী, কুমিল্লা সহ অনেকগুলো জেলা লাগানো, লক্ষ লক্ষ মানুষ দিবাহারা, ক্ষতিগ্রস্ত। এমনকি গবাদি পশু থেকে আরম্ভ করে শস্য সমস্ত কিছু আজকে ধ্বংসপ্রায়। ইতিমধ্যে অনেক মানুষের প্রাণ নিয়েছে। এই অবস্থায় আমাদের দলের সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার ভাষণ দিয়ে জাতির উদ্দেশ্যে আমাদের বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমর্থকদের প্রতি দিক নির্দেশনা দিয়েছেন। এই ভয়াবহ বন্যায় যেখানে মানুষ দুর্দশাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, বানবাসী মানুষের পাশে দাঁড়ানো হয়। যার যা কিছু সামর্থ্য আছে এই সামর্থ্য দিয়ে তাদের সাহায্য করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আমি এবং গোলাম ফারুক খোকন আলাপ করে জরুরি আজকের এই সভা আহ্বান করেছি। আপনারা এই সভায় আপনাদের মূল্যবান পরামর্শ এবং বক্তব্য দিয়েছেন। আমি বক্তব্য বাড়াতে চাই না, শুধু এইটুকু একটা অনুরোধ করতে চাই এবং আজকের এই সভা সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করতে চাই। এখান থেকে যাওয়ার পর প্রত্যেকটা থানা এবং পৌরসভা কমিটি, অঙ্গ সংগঠনের যে কমিটি, দ্রুত আপনারা একটা করে সভা ডাকবেন। সভা ডেকে আপনাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা যে জেলায় সিদ্ধান্ত নিলাম যে আমরা এই বানবাসী মানুষের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ করব, অর্থ সংগ্রহ করব এবং তাদের পাশে গিয়ে দ্রুত আমরা দাঁড়াবো, এই আহ্বানটা আপনাদের নেতৃবৃন্দের কাছেও বলবে এবং যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী যেন তারা সাহায্যের হাত সম্প্রসারণ করে, এটা বলতে হবে, না বললে তো জানা যাবে। আর এই বানবাসী মানুষের পাশে যে দাঁড়াবো আমরা, এটা যেমন রাজনীতিবিদ হিসাবে আমরা দেশ এবং জনগণের কল্যাণে কাজ করি। জনগণ যখন দুঃখ দুর্দশায় নিমজ্জিত তখন তো তাদের পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য, সেই হিসেবে দাঁড়াবো। এছাড়াও আরেকটা বিষয় আছে, যখন মানুষ কোনো বিপদে পড়ে, অভাবে পড়ে, তার পাশে গিয়ে দাঁড়ানো, তাকে সাহায্য করা, এটা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বড় একটা সহায়, একটা অবলম্বন। এইটাও আমরা সাধারণ মানুষের কাছে আপিল করতে পারি যে তারাও যেন আজকে সাহায্যের হাত সম্প্রসারণ করে। আমাদের মাধ্যমে দিতে হবে এমনটি না, যে যেভাবে পারে। ছাত্ররা আজকে ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে, বিভিন্ন সংস্থা সংগ্রহ করছে, পলিটিক্যাল পার্টিগুলো করছে। সবাইকে এলাকার মধ্যে একটা জাগরণ তৈরি করে দেওয়া, উদ্বুদ্ধ করা, যে সবাই আছে, যার যার সামর্থ্য, যার মাধ্যমে পারেন আপনারা ঝাঁপিয়ে পড়েন এই ত্রাণ সামগ্রী বিতরণের জন্য। তো আমরা থানা এবং জেলা পর্যায়ের অঙ্গ সংগঠনগুলো যখন আপনারা দ্রুত এই ব্যবস্থাটা নেবেন, সর্বোচ্চ যাতে আমরা ত্রাণ সামগ্রী এবং অর্থ দিতে পারি সে ব্যবস্থা করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে এই সামগ্রী আমরা নিজেরা দিব, কারো থেকে আমরা দাবি করে আদায় করে নিব না, এটা মনে রাখতে হবে। আমরা আমাদের কল্যাণের জন্য, কারণ আল্লাহর কাছে পেতে চাই। আমরা এখন অসহায় মানুষ সাহায্য করবো, আল্লাহর থেকে পেতে চাই। আর আমাদের নেতার নির্দেশনা আমরা বাস্তবায়ন করতে চাই। মানুষের দুঃখ দুর্দশার সময় যদি রাজনৈতিক দলের নেতা কর্মী যদি আমরা না যাই, তাহলে তো এই রাজনীতি হবে না। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো এই মিটিংটা করবেন। আরেকটা হচ্ছে, এই ত্রাণ সামগ্রী সংগ্রহ করার পরে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের জন্য আপনাদের সাথে আলাপ করে জেলা ত্রাণ কমিটি বা জেলার একটা সমন্বয় কমিটি আমরা করে আপনাদেরকে জানিয়ে দিই এবং ওই কমিটির কাছে এগুলা জমা দেওয়ার পরে এই কমিটি আমরা কেন্দ্রের সাথে আলাপ, যদি কেন্দ্র পরামর্শ দেয় যে আপনারা পৃথকভাবে জেলার ব্যানারে গিয়ে আপনারা দেন, তাই দিব। আর যদি তারা বলে যে না, কেন্দ্রের মাধ্যমে আপনারা দেন, তাহলে আমরা সেখানে সেইভাবে দিব। কারণ কেন্দ্র কি বলে সেই জিনিসটা আমাদের দেখার দরকার, সেটা অনুযায়ী আমরা সেখানে করব। যদি আমরা জেলার থেকে ত্রাণ সামগ্রী নিয়ে যাই, সেই ক্ষেত্রেও আপনাদের সাথে পরামর্শ করে কারা কারা যাবে একটা ত্রাণ বিতরণ কমিটি আমরা করে দেব। সেই কমিটির মাধ্যমে কি করব। এবং আরো একটা কথা বলে রাখি, যে ত্রাণ আমরা সংগ্রহ করব, যারা ওখানে যাবে তার নিজ নিজ
খরচে যাবে। এই ত্রাণ সামগ্রী কোনো কিছু সেখানে দেওয়া ব্যবহার করা যাবে না, এটা যাবে যার যার নিজের খরচে। তো এইভাবে আমরা এই ত্রাণ সামগ্রী বিতরণ আমরা করতে চাই। দ্বিতীয় বিষয় যেটা আসছে, 5 তারিখের পর থেকে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখা যায় একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। আমাদের নারায়ণগঞ্জ জেলার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। এটা কেমন এত ত্যাগের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে আজকের ছাত্র জনতা যে বিজয়, স্বৈরাচারী শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়া, এটা তো স্বাভাবিক কোনো ঘটনা না, অনেক ত্যাগের বিনিময়ে। কাজে আমাদের যে লক্ষ্য নিয়ে এই বিজয়, এই লক্ষ্য অর্জনের জন্য আজকে আমাদেরকে আরো স্যাক্রিফাইস, আরো বেশি সতর্ক হতে হবে। ষড়যন্ত্র চলতেছে, যে কোনো সময় এই বিজয়কে নস্যাৎ করার জন্য তৎপর স্বৈরাচার, অতীত স্বৈরাচার। কাজে সেই ক্ষেত্রে আমাদের যে ভূমিকা, আমাদের দল হচ্ছে সর্ববৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ, সবচেয়ে বেশি জনপ্রিয় এবং নেতা কর্মী সবচেয়ে বেশি, আমাদের দায়িত্ব সেই জন্য বেশি। এখন আমরা সবাই চেষ্টা করতে হবে নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক রাখা যায়, কোনো অন্যায় অত্যাচার, কোনো লুটপাট, কোনো কিছু যাতে কেউ করতে না পারে, কোথাও যেন কোনো চাঁদাবাজি না হয়। স্বৈরাচারী সরকারের সব এলাকায় দোষর ছিল, তারা অনেক চাঁদাবাজি করেছে, এখন তারা পলাতক। এখন যদি চাঁদাবাজি করে কারা করবে? এখন তো বলা যাবে না যে স্বৈরাচারের লোক করতেছে। কাজেই মনে রাখতে হবে এই চাঁদাবাজি বন্ধ রাখতে হবে। রাস্তায় ট্রান্সপোর্ট যে চলাচল করে সব জায়গায়, কতকাল আমি মুক্তিদের বলছি, কোনো জায়গায় চাঁদাবাজি হতে পারবে না এই জেলায়। এটা আপনারা কঠিন হস্তে দমন করতে হবে। কোনো জায়গায় ফুটপাতে এবং হকারদের কাছ থেকে যে টাকা নিত তারা, এটা নেওয়া যাবে না, সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। এই সাধারণ মানুষ যদি এই আন্দোলনের ফসলের উপকারিতা না পায় তাহলে তারা কোথায় যাবে? তো এইটা আমাদেরকে সুনিশ্চিত করতে হবে, যার যার এলাকায় সেটা করতে হবে। এবং কেউ যদি এই কাজে লিপ্ত থাকে, শক্তি থাকলে আপনারা প্রতিহত করবেন, আর শক্তি না থাকলে অন্তত পক্ষে আপনারা আমাদেরকে লিখিতভাবে জানাবেন। গোপন থাকবে, আমরা প্রশাসনের সাথে আলাপ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সে যে পর্যায়ে হোক, যে গোত্রের হোক, যে সংগঠনের হোক, তার বিরুদ্ধে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এই বিষয়গুলো আজকে আলোচনা। এরপরে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, তার জন্য যা কিছু করার আমরা দোয়া করতেছি, রোগ মুক্তির জন্য দোয়া করতেছি, তার সুস্থতা কামনা করে। এবং তিনি যদি বিদেশে চিকিৎসা করার জন্য যান, সেই দিন আমাদের কি ভূমিকা হবে আপনারা বলছেন। সবাইকে ধন্যবাদ জানাই। এই যে আন্তরিকতা, আমাদের এই আন্তরিকতার প্রকাশ সেদিন ঘটাবো ইনশাআল্লাহ। যতগুলো নারায়ণগঞ্জ থেকে প্রোগ্রাম আমরা অংশগ্রহণ করেছি, আশেপাশের সকল জেলা থেকে বেশি আমরা সেখানে অংশগ্রহণ করেছি। এই যে আন্দোলন সংগ্রাম গেল শেষ পর্যায়ে এসে সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রামের ভূমিকা ছিল নারায়ণগঞ্জে আপনাদের। সেই জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। কিন্তু এটাকে প্ল্যান করা যাবে না। এই নারায়ণগঞ্জে যে গডফাদার ছিল, তারা যা করছে তার বিপরীতে কাজ করে জনগণের আস্থা, ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে। সকলের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করে যেতে হবে। আপনাদের কাছে আমি অনুরোধ জানাই, আমরা ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ জেলা বিএনপি দেশের মানুষের জন্য, দেশের জন্য কল্যাণে যা কিছু করা সবকিছু করব। আমি গোলাম ফারুক খবর আছি, যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় আপনারা যে কোনো বিষয়ে আমাদেরকে অবহিত করবেন অথবা ডাকবেন। আমরা আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব কর্তব্য যা আছে কাজ করে যাব। সবাইকে অনেক ধন্যবাদ।